হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। অ্যাম্বিশন ব্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুরের উডল্যান্ডস থেকে আমি মোহাম্মদ নুর। 2026 সালে যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান তাদের জন্য আজকের ভিডিওতে খুবই খুবই দুইটা গুরুত্বপূর্ণ পরামর্শ, তাই পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। আমার আজকের ভিডিও 1 নম্বর পরামর্শ হচ্ছে, আপনি সিঙ্গাপুরে যদি নতুন আসেন, স্পেশালি যারা স্কিল পাস করে আসবেন অথবা আনস্কিলে আসবেন, ভুলেও আপনারা রিবা কাস্টিং কোম্পানিতে আসবেন না, বা এই ধরনের যে স্ট্রাকচারাল কোম্পানিগুলা কনস্ট্রাকশন সেক্টরে যে স্কিল পাস করার পরে ম্যাক্সিমাম যে ভিসা প্রসেসিং গুলো হয়, এগুলো কিন্তু কনস্ট্রাকশন প্রজেক্টের যে বিভিন্ন স্ট্রাকচারাল যে কোম্পানিগুলা, যেমন রিভার কাস্টিং বা আপনার এই ধরনের স্ক্যাফোল্ডিং অথবা এই ধরনের যে কোম্পানিগুলো, এগুলোতে কিন্তু ভিসা প্রসেসিং গুলো হয়। সো যারা আপনারা নতুন পাস করেন তারা তো অনেক উচ্ছ্বাসিত থাকেন, অনেক বেশি এক্সাইটেড থাকেন। তো এক্সাইটেড ঠেলায় তো কোম্পানিকে আপনারা তখন বলতে ভুলে যান, অথবা আপনারা আপনাদের এজেন্সিকে বলতে ভুলে যান যে ভাইয়া, আমরা এই ধরনের ভিসায় যাব না। আপনাদের মেইন টার্গেট থাকে কি যে শুধু সিঙ্গাপুর ঢুকতে পারলেই হলো। সো এই ধরনের টেন্ডেন্সি থেকে বের হয়ে আসেন। পরবর্তীতে কষ্ট করার আগে আমি মনে করি, মানে আগে এই ধরনের চিন্তা ভাবনা করে আপনারা যদি একটু জেনে বুঝে একটু একটু মানে বুদ্ধি খাটিয়ে বা আগে ইনফরমেশন গুলো কালেক্ট করে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন, এটা আপনাদের জন্য অনেক বেটার হবে। সো বুঝতে পারতেছেন যে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, যে আপনারা যখন স্কিল পাস করবেন অথবা আপনারা যখন এজেন্সির কাছে যায় ভিসা প্রসেসিং করবেন, সেটা স্কিল স্কিল বা যেভাবে হোক না কেন, আপনারা চেষ্টা করবেন স্ট্রাকচারাল কোম্পানি, কনস্ট্রাকশন সেক্টরে রিভার কাস্টিং এই কোম্পানিগুলোতে আপনারা আসবেন না। স্পেশালি রিভার কাস্টিং কোম্পানিগুলোতে পয়সা খুবই কম, বেতন খুবই কম, কিন্তু সেই তুলনায় পরিশ্রম অনেক বেশি, ডিউটি অনেক বেশি। হ্যাঁ, এবং জীবন অবস্থা খারাপ হয়ে যাবে নতুন এসে। আপনি তো বাংলাদেশে কি হয়, বাংলাদেশ থেকে যারা বিদেশে আসে স্পেশালি সিঙ্গাপুর, প্রায় 90%ই আলাদা করে দুলাল। বাংলাদেশে হয়তো বা মেট্রিক পাস করছেন বা ইন্টার পাস করছেন, এখন কি করবে, বিদেশ চলে যাবো। সো এই ধরনের ভাইয়েরাই বেশি সিঙ্গাপুর আসেন। সো এদের ক্ষেত্রে সিঙ্গাপুর আসার পর যারা রিভার কাস্টিং কোম্পানিতে পড়ে, তাদের জন্য খুব মানে জিনিসটা প্যাথেটিক হয়ে যায় এবং খুবই পেইনফুল। এই বিষয়টা ভাই আমি বুঝি, কারণ এটা আমি ভুক্তভোগী ভাই। সো এটা হচ্ছে 1 নম্বর পরামর্শ, যে আপনারা জেনে বুঝে বলে রাখবেন আগে কোম্পানিতে, আপনার যে ট্রেনিং সেন্টার অথবা এজেন্সিতে বলে রাখবেন যে আমি রিভার কাস্টিং বা এই ধরনের কনস্ট্রাকশন কোম্পানিতে যাব না। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, আপনার যত ধরনের বাজে অভ্যাস, এই অভ্যাসগুলো ত্যাগ করুন। সেটা দেখেন, ইদানিং রিসেন্টলি সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি, এটা দুঃখজনক হলে সত্য যে আমরা অনেক বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন অকারেন্সে অ্যারেস্টেড হয়েছে। সো সিঙ্গাপুরে প্রশাসনিক দিক দিয়ে আমরা আসলে অনেক দুর্বল হয়ে গেছি, যে কারণ আমরা বাংলাদেশিরা অনেক বেশি এই ধরনের কর্মকাণ্ডে জড়ায় পড়তেছে, যেগুলো সিঙ্গাপুরের আইনগত দণ্ডনীয় অপরাধ। সো আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, আমি বলবো মাইন্ড থেকে এটা ঝেড়ে ফেলে দেন, নতুন একটা মগজ আপনার মাথার ভিতরে ঢুকান, যে বাংলাদেশে যেভাবে আপনি উল্টাপাল্টা চলাফেরা করছেন, হ্যাঁ আপনি আপনার ফ্যামিলি একমাত্র সন্তান, আদরের সন্তান, অথবা আপনি বাংলাদেশে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেশি অভ্যস্ত। সো এই ধরনের যারা সার্কেলে বড় হয়েছেন, তারা মাথা থেকে এই জিনিসগুলা মানে জেনে ফেলে দেন। আজকের ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন। 2026 সালে যারা সিঙ্গাপুর নতুন আসতে যাচ্ছেন, আপনাদের সিঙ্গাপুর জার্নি সুন্দর হোক এই প্রত্যাশায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।